আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আছি হাসান। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করব। তো রাজশাহী শহরের সব থেকে সৌন্দর্যময় এবং প্রাচীন একটি কলেজ হচ্ছে রাজশাহী কলেজ। তো আজকে আপনাদের সাথে এই রাজশাহী কলেজ নিয়ে কথা বলবো। আর রাজশাহী শহরের যারা রাজশাহী কলেজে আসছেন বা যারা আসেননি, তারা উভয় ভিডিওটি দেখবেন। তো আজকের ভিডিওটি নতুন রূপে নতুনভাবে দেখতে পারবেন আপনারা সবাই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি শেয়ার করব যে রাজশাহী কলেজের কোথায় কি রয়েছে এবং রাজশাহী কলেজের সৌন্দর্য আমি পুরোটাই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব। তো আমি প্রথমত দেখাতে চাচ্ছিলাম যে রাজশাহী কলেজের যে ফন্ট বা প্রথম যে ভিডিওটি বা প্রথমে ঢুকলে যেটা আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে এই সুন্দর এবং রাজকীয় একটি ভবন, যেটা আপনারা সাধারণত রাজার বাড়িঘর এরকম হয়, কিন্তু একটা কলেজে যে এত সুন্দর এত রাজকীয় হয় সেটা আমি কখনো দেখিনি। আর এটা হচ্ছে একটা রাস্তা, এটা দিয়ে আপনারা রাজশাহীর কলেজের রাস্তা হাতে ডান বাম পাশে পড়ে এখান থেকে সামনের দিকে গেলে আপনারা পদ্ম পদ্ম পুকুর যেটা আছে সেটা দেখতে পাবেন। তবে আমি প্রথমত এই জায়গায় আমি যেহেতু ফার্স্ট টাইম আসছি, আসার পরে প্রথমত এই জিনিসগুলো দেখলাম, ওদের যে গ্রাফিতিগুলো খুবই সুন্দর লাগতেছিল। এটা মূলত হচ্ছে ইয়ের সময় করছিল, জুলাই জুলাইয়ের যে বিপ্লব, ছাত্র বিপ্লবীরা যখন করলো, তখন এই এই গ্রাফিতিগুলো করা হয়েছিল। তো এই গ্রাফিতিগুলো খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে, তো আমি একটু সেগুলো উঠালাম, উঠাই আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করলাম। আর এইদিকে তাকিয়ে আমি তো পুরাই অবাক হয়ে গেছি যে এটা কি, আমি আসলে কি কলেজে আসছি কোনো, নাকি কোনো একটা চিড়িয়াখানায় বা কোনো একটা রাজার বাড়িতে আসছি। কারণ এই কথাটা কেন বললাম, সেটা হচ্ছে যে এখানে মনে করেন আপনার স্টুডেন্টদের যাতে মন মানসিকতা ভালো থাকে, সেটার জন্য সুন্দর একটা মাঝখানে পুরা কলেজের মাঝে একটা পুকুর, আর এই পুকুরের মধ্যে হচ্ছে পদ্ম ফুলের গাছ, যেটাকে পদ্ম পুকুর বলে সবাই জানে এখানে। তো এই পুকুরটা এই কলেজের সুন্দর একটা সৌন্দর্যটা আরেকটু বাড়িয়ে দেয়। আর এই পাশে হচ্ছে বিভিন্ন রকমের গ্রাফিতি, প্লাস হচ্ছে এখানে আপনারা যদি তাকান, অনেকগুলো সিংহ, বাঘ এরকম এদের মূর্তি এখানে দেয়া হয়েছে। আর এটা সুন্দর লাগতেছিল, কারণ এখানে অনেকেরা আসে বসে সময় কাটান। আর পুকুর পাড়ে বসে শীতল বাতাস, বিশেষ করে গরমের সময় এটা অনেকই উপকারে আসে, কারণ এখানে বসে থাকলে অনেক সুন্দর শীতল বাতাস লাগে, শরীরটা একদম মনটা জুড়িয়ে যায়। তো এটা এই কলেজের জন্য খুবই একটা সুন্দর একটা এরকম রিসোর্ট, মানে মনে করেন একটা রিসোর্টের মতো অবস্থা হয়ে গেছে। আপনারা যদি কোনো একটা রিসোর্টে যান বা কোথাও ঘুরতে যান, এরকম কিন্তু জিনিসগুলো দেখতে পারেন। তো একটা সামনে সিংহের ছবি আসছিল, সেটাও দেখালাম। তো ভিডিও করতে করতে হাতের ঠিক বাম পাশে চলে গেলাম, তখন এখানে একটা হরিণ দেখলাম। তো হরিণটার গলা ভেঙে গেছে এবং শিংগুলো ভেঙে গেছে, দেখতে খুবই খারাপ লাগতেছিল, তাই একটু সেটাও উঠালাম। তো এটা হচ্ছে পদ্ম পুকুরের ঠিক সামনের একটা জায়গা। এখানকার গাছগুলো আমার কাছে খুবই সুন্দর লাগছে, অনেক সুন্দর সুন্দর গাছ এবং লম্বা। তো এই কলেজেরই একটা আপুর সাথে আমার কথা হয়, তখন বললাম যে আপু, এত সুন্দর আপনাদের কলেজ। তিনি আমাকে এটা বললেন যে আসলে এখন যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের কলেজের সব থেকে অপরিষ্কার অপরিষ্কার কলেজ। কীভাবে, কী জন্য এটা আসলে, আমাদের কলেজ যখন শীতের সিজন জন্য এরকম, গরমের সিজনে প্রত্যেক দিন কলেজের পুরো ফ্লোর মোছা হয়, ধোয়া হয়। তো কলেজে অনেকগুলো কাঠবিড়ালিও দেখলাম। তখন আমি সেটাকেও একটু উঠালাম। তো এটার সাথে একটু মজার ব্যাপার হচ্ছে, আমি এইদিকে ক্যামেরা দিয়ে দেখাচ্ছিলাম, বিড়াল এই যে ওটা ওদিকে চলে যাচ্ছিল, মানে ও ওটা পাশে চলে যাচ্ছিল, ও আসলে ক্যামেরায় আসতে যাচ্ছিল না। তো ওই যে উপরে থেকে যদি দেখতে চান আপনারা দেখতে পাবেন যে উপরের দিকে চলে যাচ্ছিল। তো এখানে আরেকটা দেখছিলাম, তো দেখতে দেখতে সেটাকেও দেখতে পেলাম। এই ছিল কাঠবিড়ালের সাথে দুষ্টমি করতে করতে আজকের ভিডিওটি শেষ হয়ে গেল। তো কেমন লাগলো এই কলেজের ভিডিওটি অবশ্যই জানাবেন। দেখা হবে আরেকটি ভিডিওতে। ধন্যবাদ, সেই পর্যন্ত ভালো থাকুন।